দেখতে কি সুন্দর লাগতেছে, তাই না? আসলে এটা খেতেও সেরকম মজা হয়েছে। আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই না 9টার দিকে হঠাৎ করে আকাশ অন্ধকার করে আসছে, আর মনে হচ্ছে বৃষ্টি হবে। আর সেদিনেই আমাদের এরকম হয় যে আবার রাস্তাঘাটে বা বাজারে সকালবেলা উঠেই তো যায় নাস্তা একটু, উনি আবার অনেক সকালবেলা উঠে, তো ওনার নাস্তাটা দেখা যায় 6টার মধ্যে হয়ে যায়। তো ওই সকালবেলা নদীর আশেপাশে যদি কেউ মাছ এরকম পায় তো উনি মাছ নিয়ে আসে, তো মাছও নিয়ে আসছে, উঠানে রাখছে যে পরে বাঁচবে। তারপরে আকাশ এরকম অন্ধকার করে আসছে। আর আমি তো এখন অনেক ভদ্র হয়ে গেছি, মানে ভদ্র হতে বাধ্য হইতে হয়েছে আর কি, কারণ আমাকে ফিজিক্যাল কন্ডিশনের জন্য আমাকে এখন এইসব খাবার নিয়মিত খেতে হচ্ছে। শাক সবজি, ব্যাপারটা এরকম না যে আগেও খেতাম না, আগেই খেতাম, কিন্তু হেলদি ফুডগুলো এখন এক্স্যাক্টলি বেশি করে খেতে হচ্ছে ফিজিক্যাল উইকনেস দ্রুত রিকভারি করার জন্য। তো অন্যান্য খাবারের সাথে এগুলো একদম মাস্ট আইটেম আমার প্রতিদিন থাকে। গতকাল সকালবেলায় আমাদের মনে হয়েছিল যে আজকে আমরা পান্তা খাবো, সেই চিন্তা থেকেই রাতের বেলা গরম ভাত রান্না করে রাতেই ওই পাতিলে পানি দেওয়া হয়ে গেছে, আর এখন সকালবেলা উঠে আয়োজন চলতেছে। এখন আলু ভর্তা করতেছি। আমরা তো উত্তরবঙ্গে এটাকে বাটনা পিসনি বলে, আমরা যে কোনো ভর্তা এটা দিয়েই করি। আর সবাই বলছিল যে আমি চালের গুঁড়া আর মসুর ডাল দিয়ে বড়া বানাইছিলাম পেঁয়াজু, তবে পেঁয়াজুটাতে আমি এখানে অর্ধেক ডাল আর তার থেকে দ্বিগুণ আমি পেঁয়াজ দিছি, খুব মজা হয়েছিল সবাই বলছিল। আর এটা ভর্তা করতেছি রসুন পেঁয়াজ আর রসুনটাকে অল্প তেলে ভেজে, মানে টেলে নেওয়া হয়েছে, সেটা পর্যাপ্ত সরিষার তেল দিয়ে হাত দিয়ে মেখে ভর্তাটা করা হচ্ছে, একটু গোটা গোটা থাকবে, হাত দিয়ে যতটুকু পেস্ট করা যায় অতটুকু। এটা ফিনিশিং হবে না, এই ভর্তাটা এভাবেই খাওয়া হবে আমাদের এখন। বাড়ির বাইরে, মানে যে ঘরটা আছে বেডরুমের পিছনেই হচ্ছে টং আছে, আমরা টং বলি, আপনারা কি বলেন জানি না, সেটা এমনি পড়ে থাকে, দেখেই বোঝা যাচ্ছে কেউ বসে না। যে কলা গাছের কলা পাতা মানে কেটে আমরা এখন পান্তা ভাতের আয়োজন করতেছি। চাপা শুটকি ভর্তা, বেগুন ভর্তা, আলু ভর্তা, তারপর রসুন পেঁয়াজের ভর্তা, আর পেঁয়াজ, আর ওটা কি বলে চালের গুঁড়া দিয়ে পেঁয়াজু বানাইছিলাম, কাঁচামরিচ, গোটা পেঁয়াজ, তারপরে আর তেলটা সবার শেষে দিয়ে রসুনের ভর্তাটাতে তেল, এটা খেতে মজা হয়েছিল। প্রত্যেকটা ভর্তাতে আমরা একটু ঝাল বেশি করে দিছিলাম। পান্তার সব আয়োজন রেডি। এখন ভাতটা একটু নিয়ে সেখানে সরিষার তেল দিয়ে তারপর লবণ দিয়ে খুব ভালোভাবে মেখে নিয়ে মাখাটা কিন্তু ইম্পর্টেন্ট, কারণ পান্তা ভাতটা এমনিতেই রাতের ভাত একটু নরম হয়, তারপরে বাকিটা হাত দিয়ে খুব ভালোভাবে নরম করতে হয়। এখন সবগুলো নিয়ে যে যার যার মতো প্লেট নিয়ে বসে গেছে। ও আচ্ছা, একটা লেবু নিছি আমরা পান্তাতে মেখে খাওয়ার জন্য। লেবুটা কোনটা লেবু, এটার অনেক বেশি স্ট্রং সুগন্ধ থাকে, সেই লেবুটা দিয়ে মাখা হয়েছে। তারপর মাছ ভাজি ছিল। আমার কাছে মনে হয় সবচেয়ে সহজ, কম সময়ে সবচেয়ে সুস্বাদু খাবার মনে হয় শুটকি। এই অনুভূতিটা অবশ্য কেবলমাত্র বাঙালিরাই বুঝবে। আজকে চাপা শুটকির ভুনা খুবই সিম্পল এবং 2-3টে ইনগ্রেডিয়েন্টস দিয়ে যেটা আমি করি সেটা আপনাদের সাথে শেয়ার করি। রান্না করার জন্য পেঁয়াজ রসুন এটা একটু বেশি পরিমাণে লাগে, আর এটাতে মানে কালারফুল হবে কিন্তু ঝাল সেই পরিমাণে একটু কম হবে। সেই কারণে মরিচগুলো আপনাদের ইচ্ছা, আপনি 10টা দিবেন 12টা দিবেন। মরিচগুলো 2 ভাগ করে বিচিগুলো আলাদা করে, তারপর আমি যখন ভয়েস দিচ্ছি পাখির শব্দ কিচিরমিচির শব্দ শোনা যাচ্ছে, তাই না? গ্রামে থাকা মজাটাই আলাদা কিছু কিছু ক্ষেত্রে আর কি। তারপর চুলা রেডি করতেছি, কারণ অলরেডি চুলাটা এখনও গরম আছে, অনেক রান্নাবান্না হয়ে গেছে। সব রান্নার শেষেই আমি আসছি শুটকিটা ভুনা করতে, কারণ এটা যেমন খুব কম সময়ে জাল করা হয়, মানে রান্না করতে চাপা শুটকিটাতে এমনি নরম, সেদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর পেঁয়াজ আর রসুনটা সেটাও কিন্তু খুব লাল লাল করে ভাজা যায় না, জাস্ট একটু সেদ্ধ হবে, আর একটু কালার আসবে, মানে খুবই সামান্য পরিমাণে। এই জন্যে দেখা যায় হায়েস্ট 4 থেকে 5 মিনিটের মধ্যে এটা রান্নাটা হয়ে যায়। আমি কড়াইতে তেল দিয়ে রসুন পেঁয়াজগুলো দিয়ে দিলাম, তারপরে একটু ভেজে নিব, যাতে করে শুধুমাত্র যখন দেখবো যে এগুলো একটু সেদ্ধ হয়ে গেছে, জাস্ট সামান্য একটু কালার আসছে, তখন আমি এখানে আর 2টা ইনগ্রিডিয়েন্ট শুধুমাত্র লবণ আর হলুদ গুঁড়ো সামান্য একটু দিয়ে দিব শুটকির অনুযায়ী। আর শুটকি নিচে আমি 5টা শুটকির জন্য আমি খুব সম্ভবত এখানে হাফ কাপ রসুন হাফ কাপ পেঁয়াজ হবে, পেঁয়াজটা একটু বেশি, রসুনটা হাফ কাপ, পেঁয়াজটা হাফ কাপের থেকে বেশি হবে। তারপরে যে বাটা শুকনো মরিচের বাটাটা দিয়ে একটু নেড়ে, তারপর যে মাঝখানে শুটকিটা দিয়ে আমি বাটিতে যে কাঁচামরিচটা ছিল, সরি শুকনো মরিচটা ছিল, সেখানে ওই বাটিটা জাস্ট একটু ধুয়ে শেষে পানি দিছি, এখানে কোনো পানি ব্যবহার করিনি আমি। বাটিটা দিয়ে অল্প একটু পানি যে জাস্ট দিয়ে, চুলাটা খুব জোরে জ্বলতেছিল তো,
ওটা দেখা যায় যে মাটির চুলা বা খড়ির চুলা একবার জ্বলে গেলে ওইটা কন্ট্রোল করাটা ডিফিকাল্ট হয়ে যায়। তো আমি সবগুলো খড়ি বের করে একটা দিছি, কিন্তু চুলার ভিতরে অনেক আগুন ছিল, যে কারণে আমি ভাবলাম একটু পানি দিই, নাহলে হচ্ছে পুড়ে যাবে। চুলার আগুন, ধোয়ার গন্ধ সব মিলায়া হচ্ছে শুটকি ভুনাটা অসাধারণ হয়েছিল। আপনারা যারা চাপা শুটকি পছন্দ করেন তারা এভাবে রান্না করে দেখতে পারেন যে কতটা কম সময় লাগে, কত কম ইনগ্রিডিয়েন্টস লাগে,